আপনাকে এই ফার্মার আইডি কার্ড বানাবার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং এই ফার্মার আইডি কার্ড কীভাবে বনবে এবং এর কাজ কি সেটা তোমাকে আজকের ভিডিও জানার চেষ্টা করবো। এবং এই আইডি কার্ড বানাতে গেলে কী কী ডকুমেন্ট লাগতে পারে সেটা তোমাকে বলে দেবো। প্রথমে আইডি কার্ড বানালে কী কী হতে পারে এবং এই কার্ড যদি বানান তাহলে আপনাকে পিএম কিষানও লাগতে পারে এবং কি বলছে আপনি ফসলও কীভাবে বিক্রি করতে পারবেন। এখন যে কি ফসল বিমাটা হচ্ছে সেই ফসল বিমায় কিন্তু এই কার্ড লাগছে। সেই জন্য এই কার্ডটা কীভাবে বানাবেন এবং কী কী ডকুমেন্ট লাগে চলো দেখি। সর্বপ্রথম কী করুন, আপনি গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পর এরকম ওয়েবসাইটে চলে আসবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। আপনি চাইলে ওখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। আমি এখানে তোমাকে বলে দিচ্ছি কীভাবে লিখবেন। এখানে লিখবেন, এই লেখাটা লিখবেন AGRISTACK, এই লেখা লিখে সার্চ করবেন। সার্চ করার পর উপরে দেখতে পারবেন ফার্মার রেজিস্টার নামে এটা লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এখানে অফিসিয়ালের উপর অলরেডি ক্লিক করা আছে, এখানে ফার্মের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ ইউজার আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে যেগুলো চিজ লাগবে এখানে আমি টাইপ করে যখন লাগবে আমি দিয়ে দিব। আপনি দেখে বুঝতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে। আর যদি না বুঝতে পারেন তা আমি বলে দেবো ভিডিওর মাঝখানে, হয়তো লাস্টের দিকে বলে দেবো। তো প্রথমে আমি এখানে কি বলছে ইন্টার আধার নম্বর, আমি আধার নম্বর দিয়ে দেবো। আধার নম্বর দেওয়ার পর তারপর এখানে কি বলছে সাবমিটের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি বলছে আধার মোবাইল রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর জন্য আমি কি করব, ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ভেরিফাই হয়ে গেছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কি বলছে মোবাইল নম্বর দিতে বলছে, এখানে আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দেবো, যে মোবাইল নম্বর দিয়ে আর কি চালাই আমি। সেই নাম্বারটা দেওয়ার পর ওটিপি আসবে। ওটিপি আসার পর সেই ওটিপিটা আবার দিয়ে দিব। দেওয়ার পর এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার সমস্ত ডিটেলস শো করছে, আধার কার্ড নিয়ে সমস্ত ডিটেলস চলে আসছে। এখানে আমাকে বলছে সেট নিউ পাসওয়ার্ড, আমি কি করব এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আপনাকে বলছে কী কী দিতে হবে। প্রথমে হয়তো আমি তোমাকে দেখার জন্য চেষ্টা করছি। আমার নামের 4টা অক্ষর দিয়ে দিলাম, দেওয়ার পর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম, তারপর এখানে নাম্বার দিয়ে দিলাম। আবার সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেব। আবার যেটা দিলাম আবার এখানে কনফার্ম করে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তার আগে পাসওয়ার্ডটা মিসম্যাচিং হয়ে গেছে, আমি আবারই করছি। এখানে চলে আসলো, এই গ্রিন টিকটা চলে আসবে। আমি যদি একটা অক্ষর ভুল দিই তাহলে আসবে না। এখানে আমি সেই দিলাম, পাসওয়ার্ডটা দুটোই যদি সেই হয়ে যায় তাহলে ক্রিয়েট মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তারপর এখানে দেখছে রেজিস্টার সাকসেসফুল, ইউর ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল অ্যাক্টিভেট, ইউ ক্যান নাও ইউর কী বলছে রেজিস্টার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তারপর এখানে আমি কী করবো, আমার রেজিস্টার মোবাইল নম্বর দেবো এবং পাসওয়ার্ডটা দেবো। দেওয়ার পর এখানে কি করব, এই ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে ফিল আপ করে লগইনের উপর ক্লিক করব। আমি ক্যাপচার দিয়ে লগ ইন করে দেখাচ্ছি তোমাকে কীরকম ইন্টারফেসটা আছে। এখানে লগইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করবো। ওটিপিটা ফিল আপ করার জন্য আমি কি করব, আমার মোবাইলে যে ওটিপি আছে সেই ওটিপিটা দিয়ে দিব। এখানে লগইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে দেখাবো ইন্টারফেসটা কীরকম। এরকম লগইনের পর লগ ইন করে দিলাম। করার পর আবার সেম ইউর কেওয়াইসি ডিটেলস হ্যাজ বিন, এটা ইউর কেওয়াইসি ডিটেলস আমার কেওয়াইসি ডিটেলসটা এখানে শো করছে, আমার নাম, আমার জেন্ডার, আবার সেম যেটা ছিল আগে সেটা শো করছে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাজ ফার্মার। এখানে বলছে তুমি কি তোমার মোবাইল নম্বর চেঞ্জ করতে চাও, আমি চেঞ্জ করতে চাই না, তার জন্য নোর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইমেল আইডি আছে, চাইলে তুমি দিয়ে দিতে পারো। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কি বলছে তোমার নামটা শো করবে এবং তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা এখানে শো করবে। আমি আমার লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি। তারপর এখানে তোমার কি বলছে ক্যাটাগরি, তোমার এসটি না এসসি না ওবিসি না জেনারেল, আমি তোমার কাছে যে এটা হবে সেটা তুমি দিতে পারো। এখন তোমার বাবার লোকাল ল্যাঙ্গুয়েজ কি সেটা তুমি দিতে পারো। এবং সেটা দেওয়ার পর এখানে তোমার কি বলছে যদি তোমার প্যান নম্বর থাকে তাহলে প্যান নাম্বার দিতে পারো এবং ব্যাংকের ডিটেলস, তোমার প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিতে পারো। তারপর কি বলছে এখানে ব্যাংকের ডিটেলস, যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক সিলেক্ট করে দিতে পারো। আমি আমার ব্যাংকের ডিটেলস দিয়ে দিচ্ছি। তো ব্রাঞ্চ কোডটা দেওয়ার পর এখানে তোমার আইএফসি কোডটা দিয়ে দেবেন। এখানে তোমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। তারপর কি বলছে এখানে XYZ
এইটা আমি বুঝলাম না, আপনাকে পরে বলছি এখানে। তারপর কি করবেন, রেসিডেন্ট ডিটেলস, মানে আপনার অ্যাড্রেসটা আপনার কি বলছে ইংলিশে লেখা আছে, এটা তো আপনার যদি লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা আছে চাইলে দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। তারপর এই চেক বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্টটা চলে আসবে, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে সাব ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করবেন। আপনার যে ভিলেজ হবে সেই ভিলেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কি বলছে এখানে ল্যান্ড ওনারশিপ ডিটেলস, আপনার যে জমির তথ্য, আপনি কি নিজের জমি থাকলে ওনার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেজ ল্যান্ড ডিটেলস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা, এখানে আপনার কি বলছে স্টেটটা শো করবে, এবং যেটা আপনার ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটার উপর আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা হবে সেই সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি আমার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করানোর পর আমার ভিলেজটা সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে শো করছে আপনার দাগ নম্বর। যদি দাগ নম্বর থাকে, আপনার যেটা দাগ নম্বর হবে দাগ নম্বর দিয়ে দেবেন, এবং সাব দাগ যদি থাকে তাহলে সাব দাগ দিতে পারবেন। আমি আমার দাগ নম্বর দিয়ে আমার নামটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমার যতগুলো জমির নাম আছে সমস্ত এখানে শো করছে। আমি সমস্ত ক্লিক করার পর সাবমিট করে দেবো। সাবমিট করার পর এখানে ভেরিফাই অল ল্যান্ডসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কি বলছে যতগুলো জমি আছে শো করছে। এখন আমি কি বলছে এখানে এর উপরে ক্লিক করব। এখন ক্লিক করার পর আপনার রেশন কার্ড যেটা হবে সেই রেশন কার্ডের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপর এখানে আপনার কি বলছে রেশন কার্ডে যে ফ্যামিলি আইডি আছে সেই ফ্যামিলি আইডিটা দিয়ে দেবেন, এবং রেশন কার্ড নাম্বারও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা চেক বক্স দেখতে পারবেন। এই জায়গায় একটা চেক বক্স আছে, এর উপরে আপনি টিক করে দেবেন। টিক করার পর আপডেটের উপর দেখতে পাচ্ছেন, এই আপডেটের উপর ক্লিক করবেন। তারপর ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার মোবাইলে যাবে। ওটিপি যাওয়ার পর আপনি চাইলে এই আপডেটটা করতে পারেন, নাও করবেন। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কাছে একটা ডিটেলস শো করবে, সেটা তোমাকে দেখাচ্ছে। এখানে সেই ডিটেলস দেওয়ার পর চেক ক্লিক করবেন, তারপর সেভের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসিড টু ই সাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজ নিয়ে যাচ্ছি। সেই পরবর্তী পেজটা আপনার কাছে কীরকম শো হবে। পরবর্তী শো হবে, এখানে আপনার বলছে আধার নম্বর দিতে হবে এবং ই সাইন করতে হবে। আধার নম্বর এখানে আপনার যেটা আছে আধার নম্বর দিয়ে দেবেন, এবং কি বলছে গেট ওটিপি করে দেবেন। ওটিপি করার পর এখানে আপনি ওটিপিটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে কি বলছে টিক ক্লিক করার পর সাবমিট করে দেবেন। করার পর আপনার এটা সাকসেসফুলি কি বলছে হয়ে গেল, কনসেন্ট সেভ সাকসেসফুলি বলছে। এখানে চাইলে আপনি আপনার এটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আমার এখানে আপনার ফার্মার আইডি শো করছে, ফার্মার ইনভলভ আইডি। তারপর আমি আমার এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর এরকম আপনার কাছে একটা ডিটেলস শো করবে। শো করার পর আপনি চাইলে এটা রেখে দিবেন, এবং এটা চেক কীভাবে করবেন, চেক ইনরোলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি বলছে যে ইনরোল আইডিটা সেটা এখানে শো করবে, এবং এখানে অ্যাপ্রুভালের জায়গা পেন্ডিং শো করবে। যখনই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে কার্ডটা এরকম শো হয়ে যাবে আপনার কাছে। আশা করছি বুঝতে পারছো। বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবো। ধন্যবাদ জানাই সবাইকে। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু আমার ক্ষেত্রে মানে শো করান, তার জন্য আপনাকে এইটা একটু প্রবলেম শো করতে হলো। হয়তো আমার মানে আমার স্টেটে একটু মানে প্রবলেম দেখা যাচ্ছে, কিছুদিন পর হয়তো এটা সলভ হতে পারে। যদি আমার XYZ কেন আসলো জানি না, XYZ 1 2 3 4 5, তারপর আমি একটু বুঝতে পারছি এটা XYZ কেন আছে। আমার স্টেটটা অটোমেটিকলি মহারাষ্ট্র সেট হয়ে গেছে, সেই জন্য হতে পারে। তোমার যদি ক্ষেত্রে আসে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি নেক্সট ভিডিওতে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং ডকুমেন্ট হিসাবে লাগবে আধার কার্ড, জমিনের পার্চা এবং ব্যাংকের অ্যাকাউন্ট, এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা লাগবে। আশা করছি ভালো লাগছে। ধন্যবাদ।